জ্বালানি সাশ্রয়ে ফুয়েল অ্যাপ ও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের 5 দিনের কর্মসূচি। হাম ও হামের উপসর্গে একদিনে 11 জনের মৃত্যু। শিরিন শারমিনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। টঙ্গীতে সড়ক ও মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের কাছে বন্দুকযুদ্ধ, নিহত 3। ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জ্বালানি সংকট আরও ঘনীভূত হলে অফিস ও শপিং মল বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে আপাতত 1 মাস দাম না বাড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বর্তমানে পেট্রোল ও ডিজেলের সরবরাহে 10 থেকে 15% ঘাটতি থাকলেও পরিস্থিতি অস্বাভাবিক নয় বলে তিনি দাবি করেন। মূলত প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অগ্রিম মজুত করার প্রবণতা ও পাচারের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এবং কে কতটুকু তেল কিনছেন তা যাচাই করতে দ্রুতই ফুয়েল অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপ ছাড়া কেউ জ্বালানি তেল কিনতে পারবেন না। এছাড়া অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে বিগত সরকারের গাফিলতিতে হামের টিকার সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী 3 মে থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। কৃষকদের সহায়তায় কৃষক কার্ড প্রকল্পের জন্য 1150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুদক পুনর্গঠনের মাধ্যমে বর্তমান ও বিগত সব সরকারের আমলের দুর্নীতি তদন্ত করা হবে বলেও তিনি জানান। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হবে। এছাড়া 11 এপ্রিল মহানগরগুলোতে এবং 12 এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকার জাতীয় সেমিনার আয়োজনের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। সংবাদ সম্মেলনে মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে ছল চাতুরি করে জনগণের ম্যান্ডেটকে অপমান করছে। দেশে গত 24 ঘন্টায় হাম এর উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 জন সন্দেহভাজন এবং 1 জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে একদিনে নতুন করে 1236 জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এবং 224 জনের শরীরে রোগটি নিশ্চিত হওয়া গেছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 6 জনই ঢাকা বিভাগের। গত 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9883 জনে এবং মোট মৃত্যুর সংখ্যা 149 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 7000 রোগী ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগামী মে মাস থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা ও হামলার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার শেষে রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা 2 দিনের রিমান্ড আবেদন করলেও বিজ্ঞ আদালত তার নামঞ্জুর করে সাবেক এই স্পিকারকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 2024 সালের 18 জুলাই লালবাগের আজিমপুরে ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনায় আহত আশরাফুল ফাহিমের দায়ের করা মামলায় শিরিন শারমিনকে 3 নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে নিরস্ত্র মানুষের উপর হামলার অভিযোগ আনা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয় এবং শুনানি শেষে কোনো প্রকার রিমান্ড ছাড়াই তাকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি লালবাগ থানার ওই মামলায় গ্রেপ্তার হয়ে কড়া হেফাজতে রয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আর উপস্থিত ছিলেন টঙ্গী জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, টঙ্গী জোনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন সহ টঙ্গী থানা পুলিশ। এই অভিযানে টঙ্গী স্টেশন রোড, চালাগালি, কলেজ গেট ও পিনাকি রোডে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সড়কের উপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবার আন্তর্জাতিক। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনসুলেটের কাছে এক ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরের বেসিকতাস জেলায় কনসুলেট লক্ষ্য করে হামলাকারীরা গুলি চালালে এই সংঘর্ষ শুরু হয়। তুর্কি সংবাদ মাধ্যম CNN তুর্ক জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই 3 হামলাকারী নিহত হয়েছে। ইস্তাম্বুল পুলিশ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলাকারীরা কনসুলেট লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে নিরাপত্তা রক্ষীরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এতে হামলাকারীরা প্রাণ হারালেও 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলার নেপথ্যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা বা হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে তুরস্ক ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার পর পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ইস্তাম্বুলের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এবারে খেলার খবর। দেশের ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বাফুফে নিশ্চিত করেছে যে আগামী 5 জুন ইউরোপের দেশ সান মারিনোর মাটিতে তাদের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 181তম এবং সান মারিনো 211তম অবস্থানে থাকলেও ইউরোপীয় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে স্বাগতিকদের। এই ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম অভিজ্ঞতা, তেমনি সান মারিনোর জন্য এটি কোনো এশিয়ান দলের বিপক্ষে প্রথম ম্যাচ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ড্রাগ আউটে কে থাকবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ বর্তমান কোচ হাভিয়ার কাব্রেরার চুক্তি চলতি এপ্রিলে শেষ হচ্ছে। এর আগে এশিয়ান কাপ বাছে 1 জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। অন্যদিকে সান মারিনো তাদের বিশ্বকাপ বাছাই পর্বের সবকটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল। সব মিলে 2 দেশের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি বহন করছে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।